ওই যে বাংলাদেশের একটা ভণ্ড বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি, ঠিক না ঠিক? হ্যাঁ, কি বিপদে পড়ছে, ওর নির্বাচনের ক্যাম্পেইন করতে গেছে। তো এখানে কিছু লোক বলে, হুজুর আমি তো ওহাবি, তো ওহাবির ভোটটা কি নেওয়া যাবে? পেস লাগাই দিছে। তা আপনি তো বলছেন ওহাবিকে সালাম দেওয়া যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না, ও বললে জানাজাও পড়া যাবে না। তো যেই লোকটা ওহাবি হয়ে এত খারাপ, তো তার ভোটটা নেওয়া যাবে কিনা? কঠিন এক বিপদে পালিয়ে দিয়েছে। বন্ধুগণ, এই জন্য আমি কয়েকদিন আগে লিখেছিলাম যে নির্বাচনের পূর্বে আমাদের আমল আখলাক দেখলে মনে হয় আমরা সাহাবায়ে কেরামের জামানায় চলে আসছি, কিন্তু নির্বাচনের পরেই মনে হয় যে না, আমরা শেখ হাসিনার জামানায় আছি। ঠিক না ঠিক জুড়ে বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, জোরে কোন আমিন। এই বাংলাদেশের এমনও চিত্র আমরা শুনেছি, বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে পীর সাহেবের সাথে সম্পর্ক গাঢ় বানিয়েছে। পীরের বাড়িতে বছরে বছরে একটা করে গরু পাঠায়, আর গরু পাঠাবেই না বা কেন? ভণ্ড পীরের মুরিদরা ওয়াজ করে শোনাই দিছে, একটা মাত্র গরু যদি কোনো মতে দিতে পারেন বিনা হিসেবে জান্নাতে যাবেন। এই শয়তানি ওয়াজ করে সাধারণ মানুষ, তো তারা তো ধর্ম বুঝে না, তারা তো বাইপাস রাস্তা খুঁজে। কি রাস্তা খুঁজে? বাইপাস রাস্তা খুঁজে, নামাজ রোজা বাদ দিয়ে চিপাগলি দিয়ে কেমনে জান্নাতে যাওয়া যায়, এর একটা মাধ্যম খুঁজে। দেখবেন শিল্পপতি, বড়লোক, কোটিপতি, এমপি, মন্ত্রী, এগুলা দেখবেন বহুত বড় বড় ভণ্ডদের দরবারের বড় বড় ডোনার। বাংলাদেশের কুতুববাগি, রাজারবাগি, দেওয়ানবাগি, আটরশি, আমি যা বললাম দায়িত্ব নিয়ে বললাম, একটু খোঁজখবর নিয়ে দেখেন, বহুত এমপি, মন্ত্রী, এসপি, ওসি, ডিসি, পুলিশের ডিআইজি, এরা গিয়ে ওই বাবার পায়ের কাছে বসে থাকে। ঠিক না ঠিক বলেন? কেন জানেন? এরা মনে মনে ভাবে সারা জীবন তো সরকারি বরাদ্দ থেকে ইচ্ছা মতো চুরি করছি, বদমাশি করছি, মানুষের টাকা বিদেশে পাচার করে দিছি, দেখি তো অলিয়া উলিয়ার পাটা ধরে চিপা গলি দিয়া মাপটাপ নিয়া কিয়ামতে সেলসেলায় জান্নাতে যাওয়া যায় কিনা। কি ভাই, এর কি কোনো সুযোগ আছে? এটা যদি বলেন ভাই সুযোগ আছে? না, সুযোগ নাই। এই যে ঢাকা শহরে বড় বড় মেইন পয়েন্ট এই সমস্ত ভণ্ডরা দখল করলো কেমনে বলেন তো? দেওয়ানবাগি এত ইম্পর্টেন্ট জায়গা কিভাবে দখল করেছে? কুতুববাগি এত ইম্পর্টেন্ট জায়গা, এই সমস্ত জায়গা কি করে দখল করেছে? কারণ এদের সাথে হাত থাকে বড় বড় এমপি আর মন্ত্রীদের, সরকারি আমলাদের। আপনি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবেন, ওরা মামলা দিয়ে আপনার বাপদাদার 14 গোষ্ঠী নাম ভুলাই ছাড়বে। আমার প্রশ্ন হচ্ছে, ওদের এত বড় হাত কোত্থেকে আসে? কারণ ওরা এই ভণ্ডদেরকে শিখাই দিছে, সারা জীবন আকাম কুকাম যা করছেন টেনশনের কোনো কারণ নাই, আপনি আমার সাথে সম্পর্ক রাখেন, আপনার বিষয় আমি দেখব। নাউজুবিল্লাহ পড়েন, এটা জুড়ে বলেন নাউজুবিল্লাহ। গত সপ্তাহে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে মাহফিল ছিল আমাদের। হঠাৎ করে যে রাস্তা দিয়ে মাহফিলে যাচ্ছি, দেখলাম বড় একটা প্যান্ডেলের সামনে সুন্দর একটা গেট করা, গেটের মধ্যে লেখা আছে বাবার দরবারে নজরানা গরুশালা। কি শালা? এই শালা মানে আপনার বউয়ের ভাই শালা না, এটা গরুশালা মানে হচ্ছে বাবার দরবারে হাদিয়া নজরানা দেওয়ার জন্য যে মান্যতের গরু টুরু আছে, এগুলো সব এখানে জমা করা হবে, এরপরে ট্রাকে উঠানো হবে, এরপরে 64 জেলা থেকে বাবার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। বাবা এই টাকা দিয়া গুলশানে ফ্ল্যাট কিনবে, আর বাবা অসুস্থ হলে দৌড়ায় সিঙ্গাপুরে যাবে। এই দেশের মূর্খ মুরিদরা দেখেন, নিজে অসুস্থ হইলে বাবার কাছে সাহায্যের জন্য যায়, বাবা আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন, আর বাবা অসুস্থ হলে ডাইরেক্ট সিঙ্গাপুর যায়। কথা ঠিক ঠিক বলে? মুরিদরা যায় কই? বাবার কাছে, আর বাবা যায় কোথায়? সিঙ্গাপুরে। এগুলো বাবা সিঙ্গাপুর গিয়ে মরে। এই হচ্ছে এদেশের মূর্খ মুসল্লিদের অবস্থা। এদের সহজে বোঝানো যায় না, এদেরকে হাতে পায়ে ধরলেও বুঝে না। আমি আবার আল্লাহর নামের কসম করে বলি, আপনি একজন মানুষ, আপনার মা এবং বাবা এই দুনিয়াতে আপনার কাছে সবচাইতে বড় পীর। মা বাবার উপরে দুনিয়াতে কোনো পীর নাই, কোনো আলেম নাই, কোনো দরবেশ নাই। আপনার মা আপনার বাবা মন থেকে যদি আপনার জন্য কোনো দোয়া করে দেয়, সাথে সাথে আমার আল্লাহ পাক কবুল করে নেন। মা বাবার খেদমত করেন, মা এবং বাবার খেদমত করেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, সন্তানদেরকে কখনো রাগে গুসায় হয়েও আপনি বদদুয়া দিবেন না।
লানত দেবেন না, কখনো বলবেন না এই তুই মরতে পারিস না, আল্লাহ তোর চোখে দেখে না, বলবেন না এই কথা। যদি বেশি দুষ্টমি করে, মেজাজ যদি হারায়া ফেলেন আপনার, আপনি শুধু বলবেন আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে রহমত দান করুক, কিন্তু কখনো বলবেন না আল্লাহ কি তোরে চোখে দেখে না। নাউজুবিল্লাহ বলেন। কাবা শরীফের ইমাম সাহেবের বিখ্যাত সেই গল্পটা আপনারা শুনেছেন। কাবার ইমাম তিনি বলেন, ছোট্টবেলাতে এত দুষ্টমি আমি করতাম, আমার মা একদিন সহ্য করতে না পেরে রাগে গুসায় বলে আল্লাহ যেন তোরে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। আমার মা এই কথা বলছিল খুব রাগে, সেইটা গিয়ে বলছে, একদম গুসা করে বলছে যা আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানাই দিক যা, এরকম করে বলেছে। আর সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ পাক আমাকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাকের এত বড় ওলি, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় পণ্ডিত মানুষ, হাদিসের খেদমতে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলা যার কাছে ঋণী হয়ে আছে, গোটা পৃথিবী যার কাছে ঋণী। আর সহিহুল বুখারী হাদিস গ্রন্থ যিনি রচনা করেছেন, হাদিসগুলাকে সংরক্ষণ করেছেন, লিখেছেন, যার লিখিত সহিহুল বুখারী বর্তমান পৃথিবীতে আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফের হাদিসের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী যখন ছোট্ট ছিলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এলেন, কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। তার মা আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈলকে আল্লাহ দৃষ্টি ফিরায় দাও। এত দোয়া করতেন মা তার জন্য, টানা 3 বছর দোয়া করেছেন, নিরাশ হন নাই, হতাশ হন নাই। 3 বছর পরে রাতের বেলায় স্বপ্ন দেখেন, কে যেন বলল আওয়াজ দিয়ে অদৃশ্য থেকে, তোমার সন্তানের দুনো চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর মা ঘুম থেকে জাগলেন, সন্তানের দিকে তাকায় দেখেন ছোট্ট মুহাম্মদ ইবনে ইসমাঈল 2 চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। মায়ের দোয়া কবুল হয়, মায়েরা কখনো বদদোয়া দেবেন না। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দেন আমাদেরকে। বাবারা সন্তানদের বদদোয়া দেবেন না, সন্তান যেন দোয়া করবেন। এই যে বর্তমান সমাজটা চলছে, হিংসার জামানা চলতেছে, বিদ্বেষের জামানা চলছে, স্কুল বলেন, কলেজ বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, রাজনৈতিক মঞ্চ বলেন, সব জায়গার মধ্যে হিংসার চর্চা হয়। বিশেষ করে রাজনীতির মঞ্চটা এমন হয়েছে, অপরের বদনাম যে যত বেশি বলতে পারবে সে তত বেশি বড় নেতা হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? এই বিভাজনটা আমাদের মধ্যে কেন তৈরি হলো ভাই বলেন তো? কেন তৈরি হয়েছে? আপনারাই তো আপনারা জনগণের খেদমত করবেন, তো যার সমালোচনা করবেন উনি কি জনগণের বাহিরে নাকি? ঠিক না ঠিক বলেন? আপনি যার চরিত্র হনন করলেন, আপনি যার সম্মানে আঘাত করলেন, যার সম্পদে আঘাত করলেন, সেও তো জনগণ। আপনি কেন এই কাজটা করতে গেলেন? আজকে দেখেন আমাদের সমাজে রাজনীতির মানে বন্দী হয়ে, আপনার রাজনীতির আদর্শে বিশ্বাসী হয়ে আর হওয়ার কারণে কত মানুষ খুন হচ্ছে, কত মানুষ গুম হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিহিংসার শিকার, নিজের দলের লোকেরা কামড়া কামড়ি করে মানুষ খুন করছে, নাউজুবিল্লাহ পড়ে আধিপত্য বিস্তার করছে। এই ওয়াজ মাহফিলের মধ্যে প্যান্ডেলে ইদানিং লোক কম হয়, সামনে নির্বাচন, মানুষের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা, অন্তরের দূরত্ব, একজনের প্রতি আরেকজনের মহাব্বত নাই, সম্মানবোধ নাই, কেউ কাউকে মানতে চায় না। কে কার সমালোচনা করবে ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, চায়ের দোকানে বসে, পানের আড্ডায় বসে, যেখানে বসে সেখানে শুধু সমালোচনার গীবতার শেখায়াত। হিংসার আগুন কলিজা থেকে নিমিটায় ফেলেন। কলিজা থেকে যদি হিংসা নামক গুনাহটা মিটায় ফেলতে পারেন, আপনি কত বড় নিয়ামতের ভাগীদার হবেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি পরিচ্ছন্ন আত্মা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে সেই ব্যক্তি নাজাত পাবে।
পরিচ্ছন্ন আত্মাকে আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিতৃপ্ত আত্মা, যে আত্মার মধ্যে হিংসা নাই, যে আত্মার মধ্যে অহংকার নাই, যে আত্মার মধ্যে মানুষের প্রতি বিদ্বেষ নাই, যে আত্মার মধ্যে পরশ্রী কাতরতা নাই, যে আত্মাটা জিকির করে পরিচ্ছন্ন হয়েছে, মুতমাইন্না হয়েছে, আল্লাহ পাক ডেকে বলবেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরো আমার অবস্থায় রাদিয়াতাম মারদিয়া, তুমি নিজেও রবের উপর সন্তুষ্ট, রব তোমার উপর সন্তুষ্ট। যদি বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করো আর জান্নাতে প্রবেশ করো। যদি বলেন সুবহানাল্লাহ। মন থেকে নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো আছেই, কিন্তু এগুলো আদায় করার পরে যদি মন থেকে আমরা হিংসা বিদ্বেষ দূর না করি, আমরা যদি নিজের ভেতর থেকে অহংকার দূর না করি, ভাই এই সেজদা আমাদের কোনো কাজে আসবে না। কোরআন বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি কলবটাকে পরিষ্কার করতে পেরেছে সেই ব্যক্তি সফল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, আপনারা বলবেন, আগে আবার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো ভাই, আল্লাহ রসুলের চেয়ে বেশি সম্মানিত কোনো ব্যক্তি পৃথিবীতে আছে, ছিল, ভবিষ্যতে হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি শান, কি মান, সুবহানাল্লাহ। যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা তাকে ছায়া দেন, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায়, দুর্বল উটে লাঠি দিয়ে গুটা মারলে দুর্বল উট সবল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? যে পেয়ালায় পানি নাই সেই পেয়ালায় রাসূল শাহাদাত আঙ্গুলে চুবিয়েছেন, এক পেয়ালা পানি দিয়ে 1500 সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণা মিটিয়েছেন, পানির অভাব হয় নাই। যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, কিয়ামতের ময়দানে যিনি সিজদায় পড়ে সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না, জান্নাতের দরজায় টুকা না দিলে জান্নাতের দরজা খোলাই হবে না। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ কীরকম নিরহংকার জীবনযাপন করেছেন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। এই যে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির কথা বললাম, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘরোয়া মিটিংয়ে বসলেন, আমি সেখানে প্রবেশ করলাম। প্রবেশ করে গিয়ে দেখি আমি যাওয়ার আগেই সাহাবায়ে কেরাম আগে ঢুকে মোটামুটি রুমের সব জায়গা দখল করে বসে পড়েছে, আমার বসার কোনো জায়গা নাই। আমি দাঁড়িয়ে থাকলাম। তাফসির তাবারির মধ্যে এসেছে, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, সবার পেছনে আমি দাঁড়িয়ে আছি, আমি জওয়ান মানুষ, যুবক মানুষ। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, জারির তুমি বসতে পারো নাই? আমি বললাম না, জায়গা নাই, সবাই বসে গেছে। এই কথা বলা মাত্র আল্লাহর নবী নিজের গায়ের মধ্যে একখানা চাদর ছিল, ওই চাদরটা হুজুর নিজের গা থেকে খুলে এরকম বলটায়া মুট করে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালির দিকে নিক্ষেপ করলেন, ঢিল মারলেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে ডেকে বলেন, ইজলিস আলা হাদা ইয়া জারির, ও জারির আমার চাদরের উপরে বসো, বসার যেহেতু জায়গা নাই, আমার চাদরটা দিলাম, চাদরটা বিছায়া বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি হুজুরের দেওয়া চাদরখানা নিয়ে হাতের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, মুখের মধ্যে লাগান, অশ্রুসিক্ত হয়ে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আযযাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মতো একটা সাধারণ মানুষকে এত বড় সম্মানটা আপনি দিয়েছেন, নিজের গায়ের চাদর খুলে আপনি আমাকে বসতে দিয়েছেন। আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়ায় দিক, আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়ায় দিক। আপনার চাদরে কি আমি বসবো? আপনি আমার চাদর দিলেন, গায়ের চাদর খুলে আমার মতো আপনার মানুষকে বসতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিনয়, আদর্শ, মহব্বত, ভালোবাসা, সম্মানবোধ বিশ্ববাসীকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। এই জন্য তিনি গোটা বিশ্বের মানবতার শিক্ষক। ঠিক কিনা জোরে বলেন? হুজুরকে ফলো করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
মসজিদে নববীতে আমরা বসে আছি। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ঘোষণা করলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। এ কথা শোনার পরে আনাস ইবনে মালিক বলেন, অবাক বিস্ময়ে সকলে আমরা অধীর আগ্রহে রইলাম। জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন, নবীজি বলেছেন দেখি সেই ব্যক্তিটাকে। তাকে দেখলাম, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি ওয়া ক্বাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল। দেখলাম বিখ্যাত কোনো সাহাবী নন, আনসারী একজন অখ্যাত সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মাত্র ওযু করেছেন, ওযুর পানিতে দাড়িটা ভেজা। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। আর ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ পড়েন তো ভাই। একটু কল্পনার জগতে যান যে একজন মুসল্লি ঢুকলেন মসজিদে, ওযু করে ঢুকেছেন, জুতা হাতে নিয়ে দাঁড়ায় আছে, দাড়িটা ভিজে পানি পড়তেছে। মানে কোনো বিখ্যাত সাহাবী নন, আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা ইবনে জুবাইর, আবু হুরায়রা, এরকম আব্দুর রহমান ইবনে আউফ, এরকম ব্যক্তি নন। একেবারে অখ্যাত একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে সাদা মাঠা মানুষ। মাঝে মাঝে সাদা মাঠা মানুষের মধ্যে অসাধারণ কিছু পাওয়া যায়, যা অনেক অসাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। এই যে আমি যে আপনাদের সামনে ওয়াজ করি না, ওয়াজ করছি, বিশ্বাস করেন আমি কোরআন, সুন্নাহ, হাদিস থেকে, আসার, সাহাবা থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে যখন যতটুকুন পারি শিক্ষা গ্রহণ করি। মাঝে মাঝে আমি গ্রামের সাধারণ মানুষ থেকে সবক গ্রহণ করি। মাঝে মাঝে আমি রিক্সাওয়ালার কাছ থেকে আমি সবক নেই, কৃষকের কাছ থেকে আমি হেদায়েতের আলো খুঁজে পাই। আপনাদেরকে গল্প শোনাই। এই যে আজকে তো আপনাদের মাদ্রাসার মাহফিলে বেশ কিছু ছাত্র মাথায় পাগড়ি পেয়েছেন। আল্লাহ পাক যেন তাদেরকে জগৎ বিখ্যাত আলেম বানাইয়া দেন। গত কয়েক বছর আগে আমি মাহফিলে গেলাম সিরাজগঞ্জে, সম্ভবত কাজীপুর বা বেলকুচি, এই ধরনের কোনো একটা জায়গা হবে, এক্স্যাক্টলি মনে নাই। তো সেখানেও বেশ কিছু ছাত্র মাথায় পাগড়ি পেলেন। আমি নিজ হাতে তাদেরকে পাগড়ি পরালাম। পাগড়ি পরাবার পরে এলাকার গরিব এলাকা তো জায়গির মাস্টার বা লজির মাস্টার, এটা কি আপনারা বুঝেন কিনা এলাকার মানুষ? হ্যাঁ, লজির মাস্টার মানে কি? মানে মাদ্রাসার কিছু দরিদ্র ছাত্ররা, তারা ওনাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেন। তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই ছাত্রদেরকে খাওয়ান। ঠিক না? ঠিক বলেন। তো দেখলাম ওই জায়গির মাস্টারদেরকে সামনে আনা হলো এবং তাদের মাথার মধ্যে আপনার টুপি পরাই দেওয়া হচ্ছে মাহফিলে। তো আমার কাছ থেকে সবাই টুপি নিচ্ছে। তো এমন একজন জীর্ণ শীর্ণ জায়গির মাস্টার আমার সামনে দাঁড়ালেন। চেহারার মধ্যে আভিজাত্যের কোনো ছাপ নাই, গায়ের মধ্যে লাক্সারিয়াস কোনো পোশাক নাই। দেখেই বুঝতে পারলাম যে হত দরিদ্র মানুষ। প্রিন্সিপাল মাইক নিয়ে আমাকে বললেন, হুজুর, সবার সামনে অ্যানাউন্স করলেন যে এই ভদ্রলোক, তিনি ক্ষেত খামারে কাজ করেন, দৈনিক রোজে কাজ করেন, দিনে 500, কোনো দিন 700 টাকা রোজে ইনকাম করেন। আমরা আমাদের ভাষায়, গ্রাম্য ভাষায় এদেরকে কামলা বলি। আপনাদের এলাকায় কি বলে? কামলা বলে। তো এই কামলা দিয়ে পরিশ্রম করে সংসার চালান, কিন্তু হাফেজদের প্রতি তার যে সম্মানবোধ, মহব্বত আর ভালোবাসা এতটাই বেশি, তিনি প্রত্যেক বছর একজন ছাত্রকে জোর করে আবদার করে মাদ্রাসা থেকে নিয়ে যান নিজের বাসায় খাওয়ানোর জন্য। এমনকি এই ভদ্রলোক, যিনি দৈনিক 500 টাকা ইনকাম করেন, কোনো দিন থাকেও না, তিনি তার নিজের বাসায় 3 জন দরিদ্র ছেলেকে জায়গির রেখে হাফেজ কোরআন বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি ওই দিনের পর থেকে আমি আমার জীবনে একটা বড় সবক নিয়েছি। সেই সবকটা আপনাদেরকে শোনায়। ওই যে আমি আগেই বলেছি, আমি অনেক সময় অসহায় মানুষের কাছ থেকে সবক নেই, হেদায়েত গ্রহণ করি। আমি একটা মাদ্রাসা করেছি গাজীপুরে। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। আমি আমার নিজস্ব ভবনে দোতলা পুরো একটা বড় প্রশস্ত জায়গা নিয়ে খুব মনোরম পরিবেশ করে সুন্দর করে একটা মাদ্রাসা করেছে। প্রাইভেট প্রতিষ্ঠান, হিফজখানা, নাজরা বিভাগ, বাচ্চাদের কিন্ডার গার্ডেন সব আছে। তো সেখানে বাচ্চারা আসে,
খুব মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে এই পরিবেশে একটা ছাত্র রাখতে গেলে মাসে 20,000 টাকা খরচ হওয়ার কথা। খাবারের মানটা এরকম উন্নত। তো এদের পিছনে টাকা খরচ করতে গিয়ে মাঝে মাঝে দেখা যায় যে আমার পকেট থেকে কোনো মাসে অনেক লম্বা লম্বা টাকা চলে যায়, মানে লাখ টাকারও উপরে এদের পিছনে আমি ঢালি, প্রতি মাসে খরচ করি। মাঝে মাঝে আমার কাছে মনে হতো যে এদেরকে বেতন দিয়ে আমি রাখি, এরা যদি একটু বেশি বেতন দিত তাহলে তো আমার এই ভর্তুকিটা লাগে না। কিন্তু ওই যে সিরাজগঞ্জের ভদ্রলোকের কথা মনে পড়ে আমার মনে হয় যে আমি জীবনে কিছুই করি নাই। আমার মনে হয় যে এই লোক দৈনিক হাজিরা এনে যেই ব্যক্তি 3টা ছেলেকে হাফেজ কোরআন বানিয়েছে, তখন আমি আমার মসজিদে আমি এলান করেছি, মাদ্রাসায় অ্যানাউন্স করেছি, দরিদ্র এবং মেধাবী টাকার অভাবে পড়তে পারে না, এরকম যদি হয় আমি একে তথ্য যাচাই করব। তাহলে আমার সন্তান, আমার নিজের ছেলে যেই প্রতিষ্ঠানে যেই পরিবেশে পড়ে, তাকে আমি সেই প্রতিষ্ঠানে সেই পরিবেশে নিজের পকেটের টাকা দিয়ে পড়াবো। এই স্পিরিট আমার মধ্যে জাগ্রত হয়েছে। ওই ঘটনা যখনই মনে পড়ে এই স্পিরিট আমার কমে না। আল্লাহু আকবার বলেন। অনেক সময় বক্তাদেরকে মাহফিল আপনারা হাদিয়া দেন, এটা নিয়ে অনেক ভাইদের কোনো মন্তব্য থাকে না ভাই, হুজুর এই টাকা নিয়ে করে এটা কি? কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই একই প্রজন্মের মানুষ, আমি তুলনা করি না, বাস্তবতা বোঝায়। যদি কোনো শিল্পী আনে, নায়ক নায়িকা গায়ক গায়িকা, এদের পিছনে দেখবেন অবলীলায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোনোদিন দেখবেন না এদের খরচ নিয়ে কোনো প্রশ্ন তোলা হয় এই সমাজে। কথা ঠিক নেবে, ঠিক যদি বলেন। এই লোকে, যে লোক আলেমের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছে, ও জীবনেও তুলবে না। অথচ এই লোকে এই টাকা নিয়ে হয়তো একটা সিনেমা বানাবে, না হয় একটা নাইট ক্লাব করবে, না হয় একটা বারের দোকান খুলবে, যেখানে অশ্লীলতা করা হবে, বেহায়াপনা করা হবে। এটা নিয়ে তার মনে কোনো দুঃখ নাই। কিন্তু একটা আলেম টাকা নিয়ে বানিয়েছে মসজিদ, বানিয়েছে মাদ্রাসা, বানিয়েছে খানকা, বানিয়েছে ঈদগাহ, বানিয়েছে অসংখ্য এতিমদের আশ্রয়স্থল। এটা নিয়ে তার মনের মধ্যে প্রশ্নের কোনো শেষ নাই। কথা ঠিক না ঠিক ছিল বলেন। এই জন্য ভাইদেরকে বলবো, বাজে মন্তব্য করার আগে আলেমদেরকে মহব্বত করেন। আলেমরা যদি এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়, এটা আগামীর ভবিষ্যতের জন্য, আগামীর বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা একটা নিরাপদ পৃথিবী পাবে। ঠিক না ঠিক বলেন। আমাদের দেশ, এই রাষ্ট্র আলেমদেরকে সম্মান দেয় না। এই রাষ্ট্র আমার ধর্মকে সম্মান দেয় না। এই রাষ্ট্র আমার ধর্মকে লালন করে না। এই রাষ্ট্র আমার ধর্মকে, দুঃখজনক বাস্তবতা, জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করে। কথা ঠিক না ঠিক জন্য বলেন। আমি গতকালকে দেখেছি, সম্ভবত, কথা ঠিক না ঠিক বলেন, আমার মতো আদনা ছোট্ট একটা মানুষ আমাকে 2018 সালে মাহফিল মঞ্চ থেকে নামিয়ে দিয়ে গিয়ে আমাকে ককটেল বিস্ফোরণের মামলা দিয়েছে। আমাকে দিয়েছে, একাধিক মামলা দিয়েছে। আমাদের অপরাধটা কি ছিল? অপরাধ ছিল রাষ্ট্রের জনগণের টাকা দিয়া 4,000 কোটি টাকা ব্যয় করে রাস্তায় রাস্তায় যখন মূর্তি বানাতে শুরু করেছিল, বাবার মূর্তি, আমরা তার বিরোধিতা করেছিলাম। যখন আমরা চোখের সামনে দেখেছিলাম মুসলমানদের রক্ত পিপাসু নরপশু নরেন্দ্র মোদীকে 2021 সালে বাংলাদেশ এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা আয়োজন চলছে, আমরা তার বিরোধিতা করেছিলাম। বিনিময়ে ওরা আমাদের মসজিদেও থাকতে দেয় নাই, এলাকায়ও থাকতে দেয় নাই, ডিস্ট্রিক্টেও থাকতে দেয় নাই, হিজরত করে পালিয়ে বেড়াতে হয়েছে। আলেমদেরকে বেইজ্জত করার কারণে গোষ্ঠীসহ আল্লাহ পাক তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আছেন না নাই? এটা জোর আওয়াজে বলতে হবে, আল্লাহ আছেন না নাই? আল্লাহ পাক আছেন, আল্লাহর বিশ্বাস রাখেন। আর যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়ের আমার, আগামীর বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ বানাতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে শহীদ উসমান হাদির চেতনা লালন করে, জালেমের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় শহীদ উসমান হাদি আমাদের শিখিয়ে গেছেন। আপনারা কি শহীদ উসমান হাদির চেতনা গ্রহণ করে আগামীর বাংলাদেশের সমস্ত জালেমদেরকে পরাজিত করে ইনসাফের বাংলাদেশ গড়তে রাজি আছেন কি? আমি তো হাত দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য মূল কথায় ফিরে আসি। যে কথা আমি বোঝাতে চেয়েছিলাম, এই সমাজের মধ্যে মাঝে মাঝে একেবারে সামান্য সমাজের, একেবারে সাধারণ মানুষের মধ্য থেকে অসাধারণ মাঝে মাঝে কিছু সবক পাওয়া যায়।
আপনি সমাজের অসহায় মানুষদেরকে, বঞ্চিত মানুষদেরকে অপমানিত করবেন না, গালি দিবেন না, তুচ্ছ করবেন না, ব্যঙ্গ করবেন না। এমন হতে পারে দুনিয়াতে আপনার যশ আছে, সুনাম আছে, সুখ্যাতি আছে, কিয়ামতের ময়দানে আপনার আগে এই অসহায়টা মানুষ আল্লাহর বেহেশতের মেহমান হয়ে যাবে। ঠিকটা ঠিক বলেন? আপনি তারই অপমান করতে পারবেন না। আল্লাহ পাক যেন কথা বোঝার তৌফিক দান, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একেবারে সাধারণ একটা মানুষ, আনসারী ব্যক্তি প্রবেশ করলেন মসজিদের ভিতরে। ওযুর পানিতে দাড়িটা ভেজা, তানতিফু লিহিয়াতুহু বিউযুহি ওয়া ক্বাদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতাটা ধরে দাঁড়ায় আছেন। একেবারে সাধারণ মানুষ, নবীজি তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিলেন। গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার নবীজির পাশে বসে আছি, আবার আল্লাহর নবী একই কথা বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এখন জান্নাতে একজন ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, অপেক্ষায় রইলাম, তাকিয়ে দেখি জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বলার পরে গতকাল যিনি প্রবেশ করেছিলেন আজকেও তিনি এসে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার আল্লাহর নবী বললেন, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ কোন? আনাস ইবনে মালিক বলেন, দেখি কে আছে, তাকিয়ে দেখলাম বিগত 2 দিন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে বলে যেই ব্যক্তি প্রবেশ করলেন এখনো তিনি প্রবেশ করেছেন। এর মানে একজন অখ্যাত আনসারী সাহাবীকে আল্লাহর নবী 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এত জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামের মধ্যে কিউরিসিটি জাগ্রত হলো, এর মধ্যে এমন কি আছে? এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমাদের মধ্যে নাই, কিন্তু সেই জিনিসটা জানতে হবে। সেই জিনিস কী করতে হবে? বের করতে হবে তার মধ্যে আছেটা কি যেটা আমাদের মধ্যে নাই। কেন আল্লাহ নবী তাকে টানা 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন? এখন আমি জানবো কি করে তার আমলটা? কেউ তা আমল প্রকাশ করে না। আমল কেউ প্রকাশ করে? প্রকাশ করবে না। এখন সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারী সাহাবীকে বললেন, ভাই আমার বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, আমি নিয়ত করেছি 3 দিন বাড়ি যাব না, তা আমি আপনার বাড়িতে মেহমান হতে চাচ্ছি, আমাকে একটু রাখবেন বাড়িতে? তিনি বললেন, কোনো অসুবিধা নেই, চলেন আপনি আমার সাথে। বাড়ি নিয়ে গেলেন। টানা 3 দিন 3 রাত অবস্থান করলেন। আশ্চর্যের ব্যাপার, 3 দিন 3 রাত অবস্থান করার পর তিনি বিশেষ কোনো আমলই দেখতে পেলেন না। তিনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি। তিনিও সত্য কথা বলেন, আমরাও সত্য কথা বলি। তিনি গীবত শিকায়েত করেন না, আমরাও গীবত শিকায়েত করি না। এর মানে ভালো আমল যা যা আমরা করি উনিও করেন, তো তার মধ্যে স্পেশাল তো কিছু নাই। এবার তিনি মুখের জড়তা ভেঙে বলে ফেললেন, ভাইজান আসলে মোট কথা আমার বাবার সাথে কোনো ঝামেলা হয় নাই, আর নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আমি জানতে চেয়েছিলাম আপনার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। তিনি বললেন, দেখুন আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই, তবে আমি একটা কাজ সবসময় করি। ওই কী কাজ করেন আপনি? এই পয়েন্টটা মধ্যে রাখবেন। তিনি জিজ্ঞেস করেন, কি করেন আপনি? বলে, তেমন কিছু না, আমি সব সময় এই মনের মধ্যে তাম মুসলিম উম্মার প্রতি আমার কোনো দুঃখ রাখি না, পৃথিবীর কোনো মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো গুসাও নাই, দুনিয়ার কোনো নিয়ামত নিয়ে কোনো মুসলমানের প্রতি আমার কোনো হিংসাও নাই। জোরে করে সুবহানাল্লাহ। যে নিয়ামত আল্লাহ তাকে অন্য মুসলমানকে দিয়েছে আমাকে দেন না, আমি হিংসা করি না। আমি কোনো মুসলমানের প্রতি রাগ রাখি না, বিদ্বেষ রাখি না, আমি ক্ষমা করে দিই মানুষদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে সেই গুণ, যে গুণের কারণে আল্লাহ নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সকল ভাইদের প্রতি আমার অনুরোধ যে মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। আমরা নামাজ পড়ব, এখানে সকলে আমাদের ভাই, সকলে আমাদের বন্ধু, সকলে আমাদের সহযোদ্ধা। ঠিক না? ঠিক বলেন। আমরা কাউকে পর করব না, যে ও জামাত ইসলাম করে, এ বিএনপি করে, ও এনসিপি করে, আমরা ভেদাভেদ হয়ে গেলাম না।
এইভাবে আমরা ভেদাভেদ হব না, আমরা সব এক হয়ে যাব। গোটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, সাম্য মোহাব্বত ভ্রাতৃত্বের স্বার্থে আমরা কি এক থাকতে পারবো না ভাই ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি তো ভাই ইনশাল্লাহ, কারা কারা পারবেন? আজকের পর থেকে মনে কোনো হিংসা থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কোনো আমিন। হাত নামান। আরেকটা কাজ করতে হবে, মনের হিংসা দূর করতে একটা আমল দিয়ে দেই, অহংকার দূর করতে একটা আমল দিয়ে দিই। সে আমলটা হচ্ছে যাকে সামনে পাবেন তারই সালাম দেবেন ইনশাআল্লাহ বলেন। তবে এই সালামটা যেন আবার নির্বাচনের পূর্বে সালামের মতো না হয়। নির্বাচনের পূর্বে আমাদের দেশের প্রার্থীদের আচরণ দেখে মনে হয় যে সাহাবাই কামের জামানায় আসছে, ঠিক না ঠিক বলেন? আহারে সালাম, কি দুয়া, কি মুসাফা, কি মোয়ানাকা। হ্যাঁ, কৃষকের পাশে গিয়ে বসে তাদের, এরপরে পারে না তো কৃষকের পায়ের জুতাটা একটু পরিষ্কার করে দেয়। এইরকম আখলাক, কারো বদনাম নাই, সবার সাথে হাত মিলাচ্ছে, মুসাফা করতেছে, মোয়ানাকা করছে, সব করতেছে। ওই যে দেখেন না, ওই যে বাংলাদেশের একটা ভণ্ড বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি, ঠিক না ঠিক? হ্যাঁ, কি বিপদে পড়ছে, ওর নির্বাচনের ক্যাম্পেইন করতে গেছে। তো এখানে কিছু লোক বলে, হুজুর আমি তো ওহাবি, তো ওহাবির ভোটটা কি নেওয়া যাবে? পেস লাগাই দিছে। তা আপনি তো বলছেন ওহাবিকে সালাম দেওয়া যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না, ও বললে জানাজাও পড়া যাবে না। তো যেই লোকটা ওহাবি হয়ে এত খারাপ, তো তার ভোটটা নেওয়া যাবে কিনা? কঠিন এক বিপদে পালিয়ে দিয়েছে বন্ধুগণ। এই জন্য আমি কয়েকদিন আগে লিখেছিলাম যে নির্বাচনের পূর্বে আমাদের আমল আখলাক দেখলে মনে হয় আমরা সাহাবায়ে কেরামের জামানায় চলে আসছি, কিন্তু নির্বাচনের পরেই মনে হয় যে না, আমরা শেখ হাসিনার জামানায় আছি। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, জোরে কোন আমিন।